Hello everyone, welcome to our first spoken English class. I am Mujahidul Islam and I will help you to speak English easily and confidently. আজকের এই ক্লাসগুলোতে আপনি পাবেন দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহারের কার্যকরী কৌশল। আপনারা যারা অনলাইন ক্লাসের মাধ্যমে ইংরেজিতে পারদর্শী হতে চান, ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলতে চান, তাদের জন্য আমার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। অন্তত 3 থেকে 6 মাস এই ক্লাসগুলো হতে পারে। এই ক্লাসগুলো করার পর আপনি যে ইংলিশে খুব ভালোভাবেই কথা বলতে পারবেন, তখন আলাদা করে আপনার কোনো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন হবে বলে মনে হয় না। স্পোকেন ইংলিশের এই ক্লাসগুলোতে আপনি বিভিন্ন শব্দের অর্থ, বাক্যের অর্থ জানতে পারবেন, কোথায় কখন কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়, কোথায় কখন কোন নাউন, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার করতে হয়, এই সকল বিষয়গুলো এবং ইংলিশের বেসিক বিষয়গুলো আপনারা এই ক্লাসের মাধ্যমেই ধারণা নিতে পারবেন, যদি কিনা সম্পূর্ণ ক্লাস আপনারা শেষ করেন। আর সম্পূর্ণ ক্লাস শেষ করতে হলে, অর্থাৎ সম্পূর্ণ কোর্সটি শেষ করতে হলে অন্তত আপনাকে 3 থেকে 6 মাস নিয়মিত ইংরেজি চর্চা করতে হবে। খাতা কলম নিয়ে স্পোকেন রুলগুলো লিখে নিতে হবে এবং বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, নিয়মিত হোমওয়ার্ক করতে হবে। তাহলেই আপনি এই ইংলিশটার জটিলতা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর তাই যারা ইংলিশের গুরুত্বপূর্ণ টিপস এবং স্পোকেন ইংলিশ কোর্সটা সম্পূর্ণভাবে করতে চান, যে আপনাদেরকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। দেখেন, স্পোকেন রুল অন, যে প্রথমে আমাদের মেইন ভার্বের ব্যবহার, যে আমরা কোথায় কখন কি ভার্ব ব্যবহার করব, এই সব রুলসগুলো দেওয়া হবে। যে স্পোকেন রুল অনে আছে মেইন ভার্ব এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নিব। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখেন, আইটা সাবজেক্ট, এম ইজ আর এর ভিতরে যে কোনো একটা, তারপরে আছে নাউন, স্টুডেন্ট অর এ স্টুডেন্ট। এইভাবেই প্রত্যেকটা বাক্যগুলা এখানে আছে। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্টস, তোমরা ছাত্র। এখানে স্টুডেন্টস আছে, এর যুক্ত আছে। হি ইজ এ স্টুডেন্টস, সে একজন ছাত্র। বেলাল ইজ এ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দিস ইজ অ্যান অ্যাপেল, এটা একটা আপেল। দেস আর বুকস, এইগুলা বই। আই অ্যাম এ বয়, আমি একজন বালক। হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। দে আর ম্যান, তারা মানুষ। দে আর ওম্যান, তারা মহিলা। হি ইজ এ রাইটার, সে একজন লেখক। দে আর ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। ইউ আর এ টিচার, আপনি একজন শিক্ষক। দে আর এ টিচার্স, তারা শিক্ষক। ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। ইউ আর ফ্রেন্ডস, তোমরা বন্ধু। তো আপনারা এই স্পোকেন রুল অনের এটা আপনারা স্ক্রিনশট করে অথবা ভিডিও পজ করে খাতা কলমে লিখে নেন। আর এই বাক্যগুলাও আপনারা বাংলা অর্থ সহ লিখে নেন। আপনারা প্রথম দিন এইগুলা নিয়মিত প্র্যাকটিস করবেন। এই যে একটা গুরুত্বপূর্ণ নোট, আপনারা এটা মনে রাখবেন খুব সহজে। আয়ের সাথে সবসময় এম হয়, উই এর সাথে আর বসে এবং ইউ এর সাথে আর বসে। থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয়, অর্থাৎ দে সহ সকল প্লুরাল নাম্বার, এর সাথে আবার আর বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি ইট, এই সকলগুলো হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর সাথে আবার ইজ বসে। সহজে মনে রাখার উপায় হচ্ছে এম শুধুমাত্র আয়ের সাথে বসবে, ইজটা বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বাকি সবার সাথেই আর বসবে। এটা হচ্ছে খুবই ইজি টেকনিক। দেখেন, স্পোকেন রুল 2 আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস নাউন।
এখানে আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র নই। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। ইউ আর নট স্টুডেন্টস, তোমরা ছাত্র নয়। এই যে স্টুডেন্টস এখানে এটা প্লুরাল আছে। হি ইজ এ নট স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। বেলাল ইজ এ নট স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র নয়। দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র নয়। দিস ইজ অ্যান নট অ্যাপেল, এটা একটা আপেল নয়। দেজ আর নট বুকস, এইগুলা বই নয়। আই অ্যাম নট এ বয়, আমি একজন বালক নই। হি ইজ নট এ ম্যান, সে একজন মানুষ নয়। দে আর নট এ ম্যান, তারা মানুষ নয়। দে আর নট ওমেন, তারা মহিলা নয়। হি ইজ নট এ রাইটার, সে একজন লেখক নয়। দে আর নট ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক নয়। হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। ইউ আর নট এ টিচার, আপনি একজন শিক্ষক নন। দে আর নট টিচার্স, তারা শিক্ষক নয়। ইউ আর নট এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড় নও। ইউ আর নট ফ্রেন্ডস, তোমরা বন্ধু নও। স্পোকেন রুল থ্রিতে আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হচ্ছে যে দোষ গুণ অবস্থা যেই পদটার মাধ্যমে আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে দেখেন হাংরি, ক্ষুধার্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর আগে অ্যামিজারের একটা, তারপর ফার্স্টে আছে সাবজেক্ট। তো দেখে নিই আমরা। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। হি ইজ টল, সে লম্বা। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। আপনারা যারা এই রুলসগুলা তো মনে রাখবেন, সেই সাথে যদি পারেন এগুলা যদি রুলস মনে রেখে আপনারা প্র্যাকটিস করতে না পারেন, তাহলে এই বাক্যগুলা বা এই শব্দগুলা যা আছে সব মুখস্থ করবেন। আই এম হ্যাপি, আমি সুখী। উই আর হ্যাপি, আমরা সুখী। আই এম রেডি, আমি প্রস্তুত। হি ইজ রেডি, সে প্রস্তুত। দে আর রেডি, তারা প্রস্তুত। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। আই এম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। আই এম উইলিং, আমি ইচ্ছুক। আই এম সরি, আমি দুঃখিত। ইউ আর ব্রেভ, তুমি সাহসী। হি ইজ রিচ, সে ধনী। আই এম অনেস্ট, আমি সৎ। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। দ্য বয় ইজ মেরিটোরিয়াস, ছেলেটি মেধাবী। হি ইজ এডুকেটেড, তিনি শিক্ষিত। ইউ আর ইনভাইটেড, তুমি আমন্ত্রিত। স্পোকেন রুল 4-এ আমরা দেখব সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ। আগে আগে নটটা ছিল না, এখন নটটা আছে। হ্যাঁ, এই যে শি ইজ নট ম্যারিড, সে বিবাহিত নয়। শি ইজ নট লনলি নাও, সে এখন নিঃসঙ্গ নয়। শি ইজ নট কাইন্ড টু হিম, সে তার প্রতি দয়াশীল নয়। দিস কোশ্চেন ইজ নট ইজি, এই প্রশ্নটা সহজ নয়। আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই। হি ইজ নট টেল, সে লম্বা নয়। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। আই এম নট হ্যাপি, আমি সুখী নই। উই আর নট হ্যাপি, আমরা সুখী নই। আই এম নট রেডি, আমি প্রস্তুত না। হি ইজ নট রেডি, সে প্রস্তুত না। দে আর নট রেডি, তারা প্রস্তুত না। আই এম নট টায়ার্ড, আমি ক্লান্ত না। আই এম নট ইন্টারেস্টেড, আমি আগ্রহী নই। আই এম নট স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট নই। আই এম নট উইলিং, আমি ইচ্ছুক নই। আই এম নট গ্লাড, আমি আনন্দিত নই। হিজ আইজ আর নট ব্লু, তার চোখগুলো নীল নয়। ইউ আর নট ব্রেভ, তুমি সাহসী নয়। শি ইজ নট আগলি, সে কুৎসিত নয়। এই যে দেখেন, আমরা যে অ্যাম নট বা আর নট অথবা ইজ নট বলি, এটাকে সংক্ষেপে বলে আরেন্ট। তারপর সরি, এখানে একটু মিস্টেক গেছে, এটা হবে অ্যাম নট। অ্যাম নটকে সংক্ষেপে অ্যামেন্ট বলি, আরেন্ট, তারপরে ইজেন্ট। সরি, অ্যাম নটটা শুধু অ্যাম নটই হবে হয়তো। আর নট আর ইজ নট, এই দুইটাই আপনারা নোট করে রাখেন। স্পোকেন রুল 5, সাবজেক্ট প্লাস অ্যামিজার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই যে দেখেন, আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড, সাবজেক্ট, তারপর অ্যামিজারের একটা, তারপর ভেরি আছে, অ্যাডভার্ব, তারপর আছে আপনার অ্যাডজেক্টিভ। আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। ইউ আর ভেরি ব্রেভ, তুমি খুব সাহসী। আই এম সো গ্ল্যাড, আমি অত্যন্ত আনন্দিত। আই এম সো হ্যাপি, আমি অত্যন্ত খুশি। হি ইজ ভেরি অনেস্ট, সে খুব সৎ। ইজ ভেরি বিজি, সে খুব ব্যস্ত। হি ইজ ভেরি কেয়ারফুল, সে খুব সতর্ক। হি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু।
ইউ আর ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর, সরি তুমি খুব সুন্দর। উই আর ভেরি টায়ার্ড, আমরা খুব ক্লান্ত। হি ইজ ভেরি পেশেন্ট, সে খুব ধৈর্যশীল। ইট ইজ ভেরি হট, এটা খুব গরম। দ্য গার্ল ইজ ভেরি গুড, মেয়েটি খুব ভালো। দ্য বক্স ইজ ভেরি হেভি, বাক্সটি খুব ভারী। দ্য গার্ল ইজ ভেরি টায়ার্ড টুডে, মেয়েটি আজ খুব ক্লান্ত। স্পোকেন রুল 6 আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। হি ইজ এ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে একটা নাউন। সে একজন মেধাবী ছাত্র। হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়, সে একজন অসাধারণ ছেলে। আই অ্যাম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি একজন মেধাবী ছাত্র। ইউ আর এ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড়। হি ইজ অ্যান ইংলিশ রাইটার, সে একজন ইংরেজি লেখক। ইউ আর অ্যান এক্সপিরিয়েন্সড টিচার, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক। শি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। রানা ইজ এ গুড বয়, রানা একজন ভালো ছেলে। আব্দুর রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, আব্দুর রহিম একজন সৎ মানুষ। দে আর অনেস্ট মেন, তারা সৎ লোক। হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ লোক। রাতুল ইজ এ রিচ ম্যান, রাতুল একজন ধনী লোক। আই এম এ গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি একজন ভালো ও মেধাবী ছাত্র। ইউ আর অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড প্লেয়ার, তুমি একজন দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়। হি ইজ অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বিজনেসম্যান, সে একজন দক্ষ ও কর্মঠ ব্যবসায়ী। ইউ আর অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড ইংলিশ টিচার, আপনি একজন দক্ষ অভিজ্ঞ ইংরেজি শিক্ষক। নোট করে নেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনটিও সিঙ্গুলার হবে। এই যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, দেখেন আই, এখানে তারপরে এই যে নাউন, এটাও কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসবে। অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসবে, অর্থাৎ যে কনসোনেন্ট আমরা সবাই হয়তো জানি যে এ ই আই ও ইউ এই কয়টা হচ্ছে ভাওয়েল, আর এই ভাওয়েল বাদে যদি যা আছে এই সবগুলোই হচ্ছে যে কনসোনেন্ট। আর এক্ষেত্রে আপনার এ এর ব্যবহার হয়, এটা হচ্ছে আর্টিকেল এ এবং এন, এখানে আর্টিকেল বোঝাচ্ছে এ এবং এন। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নাউনটিও প্লুরাল হয় এবং অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসে। স্পোকেন রুল 7 আমরা দেখে নেই কি আছে। সাবজেক্ট এম ইজ আর, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে হিটা সাবজেক্ট, এম ইজ আর এর যে কোনো একটা আসছে, তারপর এখানে যদিও আর্টিকেলে এ ব্যবহার হয়েছে। ভেরিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, সে একজন অত্যন্ত সৎ মানুষ। দে আর ভেরি অনেস্ট ম্যান, তারা অত্যন্ত সৎ মানুষ। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন অত্যন্ত ভালো ছাত্র। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে। রাশেদ ইজ এ ভেরি রিচ ম্যান, রাশেদ একজন খুব ধনী মানুষ। হি ইজ এ ভেরি গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে একজন খুব ভালো ও মেধাবী ছাত্র। আমরা এটা জানি যে যদি কিনা ছেলে ক্ষেত্রে হয় তাহলে হি, আর মেয়ের ক্ষেত্রে হলে তখন শি বসে। পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে শি। নোট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনটিও সিঙ্গুলার হয় এবং অ্যাডভার্বের পূর্বে এ অথবা এন বসে। সাধারণত অ্যাডভার্বের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে আর এ আর্টিকেলটা হবে, আর ভাওয়েল যদি হয় তখন এন হবে। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নাউনটিও কিন্তু সেক্ষেত্রে প্লুরাল হবে। দেখি এখানে কোনো সাবজেক্ট কি প্লুরাল আছে? নাই, পরবর্তীতে আমরা দেখে নিব। স্পোকেন রুল 8, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এই যে দেখেন স্পোকেন রুল 8, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
কারণ প্রিপোজিশন এমন কোথাও নাই যে এখানে প্রিপোজিশনটা আমাদের জানা লাগে না। চাকরির ক্ষেত্রে বলেন, আপনি হাই স্কুল, কলেজ, ভার্সিটি যেখানেই আর কি যান কেন, ইংলিশের ক্ষেত্রে আপনার প্রিপোজিশনটা লাগবেই। কারণ প্রিপোজিশন হচ্ছে যে যে ইংলিশের একটা অলংকার বলা যায়। এখানে দেখেন, আই এম ফ্রম আমেরিকা, আমি আমেরিকা থেকে এসেছি। তারপর আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আই এম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আসি। দেখেন, কোথাও থেকে যখন এসেছি বোঝায় তখন ফ্রমের ব্যবহার হয়। আবার ইনটা কখন ব্যবহার হয়, যখন বলা হয় যে না আমি কোথাও আসি, বিশেষ করে কোনো দেশের ভেতরে, তখন সেক্ষেত্রে ইনের ব্যবহার হয়। যে যদি কিনা বলি যে আই এম ইন দ্য মল, যে আমি মলে আছি, বা আই এম ইন দ্য শপিং মল, তখন ইনের ব্যবহারটা হয়। আবার কিছু ক্ষেত্রে দেখেন অ্যাটের ব্যবহার হয়, যে আমি নোয়াখালীতে আছি, আই এম অ্যাট নোয়াখালী, মানে দেশের ভিতরে যদি কোনো জেলা বোঝাই সেক্ষেত্রে এই অ্যাটের ব্যবহার হয়। এই যে হোমের আগে অ্যাট হয়, অফিসের আগে অ্যাট হয়, হাসপাতাল, স্টেশন, এগুলোর আগে অ্যাটের ব্যবহারটা হয়ে থাকে। আই এম নিয়ার দ্য স্টেশন, আমি স্টেশনের কাছাকাছি। আই এম অ্যাট স্কুল, আমি স্কুলে আছি। আই এম অ্যাট মাই আঙ্কেলস হাউস, আমি আমার মামার বাড়িতে আসছি। যে এগুলো আপনারা স্ক্রিনশট করে নেন, খাতায় লিখে নেন, আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। খাতা কলমে লিখে যদি প্র্যাকটিস করেন, এগুলা দেখেন, পড়েন, চর্চা করেন, তাহলেই কিন্তু সহজ হয়ে যাবে। যে আমরা আগে সহজ জিনিস দিয়ে শুরু করছি, ঠিক আছে, ধীরে ধীরে আমরা কিন্তু যে আরো বড় জিনিসগুলা দেখব, যে বড় সেন্টেন্সগুলা দেখব, শিখব, ঠিক আছে। এই কারণে ছোট থেকেই আর কি ধীরে ধীরে শুরু করতে হবে। আই এম উইথ মাই প্যারেন্টস, উইথ মানে সাথে, আমি আমার পিতা মাতার সাথে আছি। এই যে প্রিপোজিশনের ব্যবহারগুলো, এগুলা কিন্তু অবশ্যই অর্থ বুঝে পড়তে হবে, জানতে হবে। যে প্রিপোজিশনের ব্যবহারটা আপনি যদি প্রয়োগ করতে চান, তাহলে আপনার যেমন বাক্যের অর্থও জানা লাগবে, ঠিক তেমনি যে এইগুলা কখন কোন শব্দের সাথে বসে, এই সমস্ত বিষয়গুলো আপনার জানা লাগবে। হি ইজ উইথ মি, সে আমার সাথে আছে। হি ইজ বিসাইড মি, সে আমার পাশে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে। যে দেখেন, যদি কখনো কোনো কিছুর উপরে থাকে আর সেটা যদি স্পর্শ করে থাকে, তাহলে সেক্ষেত্রে অনের ব্যবহারটা হয়। যে আমার প্রিপোজিশনের একটা ক্লাস হয়তো আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেলে আপলোড করছি, ওই ক্লাসটা আপনারা দেখে নেবেন। আর প্রিপোজিশনের আরও বেশ কিছু ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। দ্য ফ্লাওয়ার্স অন দ্য টেবিল, ফুলগুলো টেবিলের উপরে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দেখেন যে অ্যাবভ, এখানে ফ্যানটি আমার উপরে আছে, ফ্যানটি আমার মাথার উপরে আছে, এখানেও তো উপরে বোঝাইছে, কিন্তু এখানে কেন অনের ব্যবহারটা হয় নাই, অ্যাবভের ব্যবহারটা হয়েছে? কারণ এটা তো আর স্পর্শ করে নাই। যে স্পোকেন রুল 9, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। দ্য বুক ইজ নট অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর নয়। দ্য ফ্লাওয়ার্স আর নট অন দ্য টেবিল, ফুলগুলি টেবিলের উপর নয়। দ্য ক্যাট ইজ নট আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে নয়। দ্য ফ্যান ইজ নট অ্যাবভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে নয়। দিস ইজ নট ফর সেল, এটা বিক্রয়ের জন্য নয়। স্পোকেন রুল 10, এম আর ইজ সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপরে হচ্ছে যে ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে যে আমরা কিভাবে আর কি প্রশ্ন করতে পারি। যে আমরা প্রশ্ন করতে গেলে যে আমাদের এই যে এম ইজ আর অক্সিলারি ভার্বটা আগে আনতে হয়। আমরা যখন এই অক্সিলারি ভার্বটা আগে আনতে পারি, তখন কিন্তু আমরা খুব সহজেই যে কাউকে প্রশ্ন করতে পারি। যে খুব ছোট ছোট প্রশ্ন করার ক্ষেত্রে এই ট্রিকটা আমাদের কাজে লাগে। দেখেন, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? আর ইউ সিক, তুমি কি অসুস্থ? আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? আর ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত? আর ইউ ফেইথফুল, তুমি কি বিশ্বস্ত? আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক? দে
আর দে ডক্টরস, তারা কি ডাক্তার? আর দে বিজনেসম্যান, তারা কি ব্যবসায়ী? স্পোকেন রুল 11, এখানে আছে আর নট, ইজ নট, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ অথবা নাউন। ওই যে আমরা যে একটু আগে দেখলাম যে আর নটের জায়গায় আরেন্টটা ব্যবহার হয়, যে সংক্ষেপে লেখার ক্ষেত্রে ইজেন্টের ব্যবহার হয়। আরেন্ট ইউ শিওর, তুমি কি নিশ্চিত? আরেন্ট ইউ সিক, তুমি কি অসুস্থ নয়? আরেন্ট মানে এই যে এখানে নটটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এটা নটটা একসঙ্গে যুক্ত হয়ে, আর প্লাস নট একসঙ্গে যুক্ত হয়ে আর নট বা ইজ নটটা ব্যবহার হয়েছে এখানে। তো দেখেন, আরেন্ট ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত নয়, তুমি কি বিবাহিত না, ঠিক আছে। এখানে কিছু কিছু আপনারা বুঝে নেবেন। আরেন্ট ইউ রেডি, তুমি কি প্রস্তুত নও? আরেন্ট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরেন্ট দে ডক্টরস, তারা কি ডাক্তার নয়? ইজন্ট হি এ বিজনেসম্যান, সে কি একজন ব্যবসায়ী নয়? তো আজকের মতো আমাদের ক্লাসটি এই পর্যন্তই। Great job, this our first spoken English class. In the next class we will learn daily conversation for shopping and friends. Thank you for watching.